যারা শহীদ পরিবারের আছেন এখানে, আপনারা অনেক বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন এবং এই ট্রমার পরবর্তীতে যে কষ্ট, শোক এক এক জনের ক্ষেত্রে, এক এক পরিবারের ক্ষেত্রে, এক এক সদস্যের ক্ষেত্রে এক এক রকম হয়। কিন্তু আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট প্রয়োজন হয় সেটার আমরা ব্যবস্থা করব। যদি আপনি দেখেন যে দিনের বেশিরভাগ সময়ই আপনার মনটা খারাপ হয়ে থাকছে, প্রায় প্রতিদিন এমন হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সবারই মন খারাপ হয়, কিন্তু সাধারণত যেটা হয় যে কিছুক্ষণ পরে মনটা আবার ভালো হয়, সেটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি এমন না হয়, আপনি দেখেন বেশিরভাগ সময়ই দিনে মন খারাপ হয়ে আছে এবং এটা প্রায় প্রতিদিন হচ্ছে, অথবা যদি দেখেন যে আপনার আগে যে কাজগুলো করতে ভালো লাগতো, যে কাজগুলো করতে আপনি আনন্দ পেতেন, আপনার পছন্দ ছিল, সেগুলো এখন আপনি করতে আপনার ইচ্ছা করছে না, বা করতে গেলে আপনি কোনো আনন্দ পাচ্ছেন না, সেগুলোতে আপনি এনজয় করতে পারছেন না, করতে চাচ্ছেন না, অথবা যদি আপনার নিজেকে নিয়ে হতাশ লাগে বা ভবিষ্যৎ নিয়ে খুব হতাশ লাগে, কিংবা আপনার যদি খুব অতিরিক্ত অপরাধ বোধ হয়। এখানে অনেকের সাথে আমি কথা বলেছি, অনেকে চিন্তা করেন যে আমার ছেলেটার সাথে শেষ কথাটা আমি কেন ওইভাবে বললাম, কেন ওকে যেতে দিলাম, কেন বাধা দিলাম না। এরকম অপরাধ বোধ যদি বারবার আসতে থাকে আপনার মাঝে এবং আপনি সেটা মনে হচ্ছে যে আপনি নিজে সামাল দিতে পারছেন না, কারোর সাথে কথা বললে ভালো হবে, কোনো বিশেষজ্ঞের সাথে কথা বললে ভালো হবে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এছাড়াও অনেকের যেটা হয় যে ঘুমে সমস্যা হয়, বিশেষ করে দেখা যায় যে খুব ভোরে ঘুম ভেঙে যায়, আবার কারো কারো ঘুম বেশি হয়। কিছু ক্ষেত্রে খাবারের রুচি কমে যেতে পারে, দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে, কারো কারো খাবারের রুচি বেড়ে যেতে পারে, ওজনও বেড়ে যেতে পারে। যদি খুব ক্লান্ত লাগে, আপনি যে কাজগুলো আগে স্বাভাবিকভাবে করতে পারতেন দিনের কাজ, সেটার ছোট একটা কাজ করতে গেলেও আপনার মনে হচ্ছে যে আপনার অনেক পরিশ্রম হচ্ছে, কিছু করতে ভালো লাগতেছে না, বা কিছু করতে আপনি অতিরিক্ত ক্লান্তি বোধ করছেন, এটা অনেক সময় আমাদের মানসিক সমস্যা থেকে এই শারীরিক লক্ষণগুলো দেখা যেতে পারে। এছাড়াও যদি আপনার অতিরিক্ত দুশ্চিন্তা হয়, অথবা যে ঘটনাগুলো ঘটেছে, হয়তো আপনারা কেউ ফটোতে দেখেছেন, কেউ ভিডিওতে দেখেছেন, সেগুলো যদি বারবার আপনাদের চোখের সামনে আসতে থাকে, অনিচ্ছায় আসতে থাকে এবং আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, যদি এমন হতে থাকে, এই যে এই লক্ষণগুলো বললাম, এগুলোর কোনোটা যদি আপনার মধ্যে থাকে, অথবা আপনার মনে হচ্ছে যে আপনার মনের অবস্থাটা ভালো না, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। নিচে আমাদের মেডিকেল বুথ আছে, সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। এছাড়া অনেক সময় হয় কি যে এখন আপনাদের এই লক্ষণগুলো নাই, হয়তো কয়েক সপ্তাহ পরে, কয়েক মাস পরে আপনারা দেখতে পারেন যে আসলে এই মনের অবস্থাটা এরকম হচ্ছে। যদি তেমন হয়, তাহলে আমাদের ফাউন্ডেশনের একটা হেল্পলাইন নাম্বার আছে 16000। এটা রবি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, সরকারি ছুটির দিন ব্যতীত। আপনারা সেখানে ফোন দিলে তারপর ওখান থেকে আমরা মেডিকেল টিম আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেটা আমরা নিশ্চিত করব। আর এই সুযোগে আমি কয়েকটা কথা বলে ফেলি, যারা হয়তো স্ট্রাগল করছেন তারা নিজের যত্ন কিভাবে নিতে পারেন। হয়তো আপনাদের অনেকেরই এখন দিনের কাজগুলো করতে ইচ্ছা করছে না, অনেকের সাথে আমি কথা বলেছি যে তারা আর বাসার বাইরে বের হচ্ছেন না, কারণ ভালো লাগছে না, মনে সেই জোর পাচ্ছেন না। জোর না পেলেও একটু কষ্ট করে হলেও কিছুক্ষণের জন্য 5 মিনিট 10 মিনিট আপনি একটু ঘরের বাইরে থেকে বের হন, একটু হেঁটে আসেন। এই যে আপনি যখন হাঁটছেন, হাঁটতে গিয়ে হয়তো পরিচিত কারোর সাথে দেখা হবে, সেটা আপনার মনের অবস্থাটাকে ভালো করতে সাহায্য করবে।